ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের আমি ফর্ম ফিল আপ দেখাবো যে কিভাবে এই মাস্টার ডিগ্রিতে ফর্ম ফিল আপ করবে। ফর্ম ফিল আপ দেখানোর আগে তোমাদের একটা জিনিস বলে দিই। দেখো, এই ক্যালকাটা ইউনিভার্সিটি ফর্ম ফিল আপ নোটিফিকেশন দেখতে পাচ্ছ। নোটিফিকেশনটা আমি নিয়েছি। কি দেওয়া আছে দেখো, নোটিফিকেশন বলছে ডেট হচ্ছে 20/10/2020। এই অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন বলছে 14/11/2020 অবধি রয়েছে, অর্থাৎ তোমরা অনলাইন সাবমিট করতে পারবে ফর্মটা 14/11/2020 অবধি। তার মধ্যেই তোমরা কিন্তু কমপ্লিট করে ফেলবে। এছাড়া দেখো, এবারে কিন্তু এই ফর্ম ফিল আপ করতে কোনো টাকা পয়সা লাগছে না। প্রতিবার একটা ফিস নেওয়া হয়, এইবারে কিন্তু কোনো ফিসই নেওয়া হচ্ছে না। দেখো, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, পেমেন্ট ইজ নট রিকোয়ার্ড, দেখতে পাচ্ছ? পেমেন্ট ইজ নট রিকোয়ার্ড। ফর্ম ফিল আপ করার পরে এই একটা অপশন আসবে, অ্যাপ্লিকেশন পেমেন্ট। পেমেন্টের ওখানে দেখো অ্যাপ্লিকেশন নাম্বারটা পাবে এবং সেখানে কিন্তু লেখা আছে নো পেমেন্ট, কোনো পেমেন্টের দরকার নেই। এইবার কি তোমার এই ফর্ম ফিল আপ করতে গিয়ে লাগবে, যারা MA, M.Com অথবা M.SC-তে ফর্ম ফিল আপ করবে তাতে একই ধরনের কিছু ডেটা লাগবে। তার মধ্যে যে জিনিসগুলো তোমাদের করতে হবে প্রথমে দেখে নাও। প্রথমে তোমাদের ধরো গুগলে গেলে, গুগলে গিয়ে ক্যালকাটা ইউনিভার্সিটি লিখলে, লেখার পরে তোমাদের এইরকম একটা ইন্টারফেস আসবে, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। এখানে ক্লিক করো। ক্লিক করলে তোমরা কি পাবে? এইরকম পাবে, অ্যাডমিশন ফর M.SC, M.Com এ ভর্তির জন্য ফর্ম ফিল আপ করবে তাদের এটা, আর M এর জন্য দেখো এটা। সেখানে ক্লিক করবে। আমি মনে করলাম কোনো একজন ছাত্র সে M.SC-তে ভর্তির জন্য ফর্ম ফিল আপ করছে, তাহলে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে প্রথমে তোমাকে একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে, ঠিক আছে? প্রথমে একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে, সেটা হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করতে গেলে দেখো, প্রথমেই আমি জিমেল খুলছি। জিমেল করার পরে হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি তুমি লিখলে, লেখার পর এখানে চলে গেলাম ক্যালকাটা ইউনিভার্সিটি বা ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। এইবার ধরো আমি M.SC-তে ফর্ম ফিল আপ করছি। যেই করব সঙ্গে সঙ্গে এইরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখো, দেখতে পাচ্ছ তোমরা, ক্লিক হিয়ার টু রেজিস্টার লগ ইন। এখানে করলেই সঙ্গে সঙ্গে এইখানে এরকম আসবে, এন্টার অ্যাপ্লিকেশন নাম্বার অথবা মোবাইল নাম্বার। তুমি মোবাইল নাম্বারটা এখানে দেবে। দেওয়ার পরে পাসওয়ার্ড তুমি একটা ঠিক করবে, যে কোনো পাসওয়ার্ড ঠিক করলে, করার পরে সাইন ইন করলে নিউ অ্যাপ্লিকেন্ট অর্থাৎ ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট চলে আসবে, ঠিক আছে? তাহলে পাসওয়ার্ড দিলে এবার নিউ অ্যাকাউন্ট যখনই খুলবে কি আমাদের দরকার সেটা দেখে নাও। এক নম্বর হচ্ছে তোমাদের রোল নাম্বারটা এক জায়গায় লিখে রাখো। ধরো B.SC অথবা BA অথবা B.Com 6th সেম বা 3rd ইয়ারের রোল নাম্বারটা এক জায়গায় লিখে রাখো। রেজিস্ট্রেশন নাম্বার লিখে রাখো উইথ ইয়ার, আর ইমেল আইডিটা লিখে রাখবে। এই জিনিসগুলো লাগবে। আর হচ্ছে ক্যান্ডিডেটের নেম করার পরে তোমরা একটা পাসওয়ার্ড দিলে, পাসওয়ার্ড দিয়ে কি করবে, অর্থাৎ তোমরা ফর্ম ফিল আপের জন্য যাবে।
অর্থাৎ এটাকে বলে রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন, নিউ রেজিস্ট্রেশনে গিয়ে রেজিস্টার্ড করলে তোমার নাম, তোমার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে রেজিস্টার করলে ক্যালকাটা ইউনিভার্সিটিতে। পাসওয়ার্ডটা তোমার ইচ্ছে মতো দেবে, দেবার পরে সেই জিনিসটা তোমাকে খুলতে হবে। অর্থাৎ আমরা দেখো এই যে নিউ অ্যাপ্লিক্যান্টের ক্ষেত্রে রেজিস্ট্রেশন করলাম, তাই তো? আচ্ছা, এইবার চলে আসি আমাদের ফর্ম ফিল আপ। যেই রেজিস্ট্রেশন তুমি করে নিলে সেইটা এবার খুললে, লগ ইন করলে, লগ ইন করার পরে তুমি যেটা পাবে সেই জিনিসটা, যে ফর্মটা পাবে সেইটা ফিল আপ করা আমি তোমাদের দেখাচ্ছি। তোমাদের দেখো এইখানে তোমরা এরকম একটা ফর্ম পাবে। ফর্ম পাওয়ার পরে এখানে তোমরা নাম লিখবে, নেম অফ দি অ্যাপ্লিক্যান্ট নাম লিখলে, তারপর দেখো মাদার্স নেম লিখলে, এখানে ইমেল অ্যাড্রেস লিখবে, এখানে ফাদার্স নেম লিখবে, এখানে মোবাইল নাম্বার লিখলে, এখানে অল্টারনেটিভ মোবাইল নাম্বার লিখবে, আধার কার্ড নাম্বার লিখবে, ডেট অফ বার্থ লিখবে, জেন্ডার ন্যাশনালিটি ইন্ডিয়ান, রিলিজিয়ান হিন্দুইজম, ক্যাটাগরি জেনারেল, যারা ওবিসি বা এসসি হবে তারা ওইভাবে লিখবে, লোকালিটি আরবান, আনম্যারিড, এমপ্লয়মেন্ট স্ট্যাটাস আনএমপ্লয়েড, ব্লাড গ্রুপ লিখবে কিন্তু, এখানে ব্লাড গ্রুপ লাগবে, আর পিডাব্লিউ মানে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ নয়, স্পোর্টস কোটা নো, এইগুলো লিখলে। আরেকটা জিনিস তোমাদের বলে দিই যেটা তোমরা করে রাখবে, অর্থাৎ একটা ফটো করে রাখবে, ডিজিটাল ফটো। ব্যাকগ্রাউন্ডটা তোমরা হোয়াইট করলে ভালো ছবি করবে। মনে রাখতে হবে যে 50 কেবি মধ্যে কিন্তু করতে হবে, এগুলো আগে করে রাখবে, নাহলে অসুবিধা হবে। 2 নম্বর, লাস্ট মার্কশিট মানে বিএসসি বা বিএ বা বিকম এর মার্কশিট ছবি তুলে সেটাকে স্ক্যান করে রেখে দেবে। সেটা মনে রাখতে হবে 200 কেবির মধ্যে থাকা চাই, 200 কেবির মধ্যে। 3 নম্বর হচ্ছে এইচ প্রুফে যে কোনো জিনিস দিতে পারো, তবে আমি বলবো যেহেতু এটা এডুকেশনাল, তাই মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা দেবে, অ্যাডমিট কার্ডটা স্ক্যান করবে, সেটাও কিন্তু 200 কেবির মধ্যে থাকবে। আর একটা সিগনেচার এক জায়গায় করবে, সেটাকে স্ক্যান করবে, সিগনেচার ইংরেজিতে সিগনেচার করবে, সেটা হচ্ছে 30 কেবির মধ্যে রাখবে। ঠিক আছে, এই জিনিসগুলো তোমরা করে রাখবে। আর সমস্ত তোমার অনার্স সাবজেক্টে কত পেলে টোটাল মার্কস সিকিউরড টা এখানে করে রাখলে, ধরো আমি মনে করলাম যে 650 পেয়েছি, আউট অফ কত, আউট অফ 800, 800-র মধ্যে 650 অনার্স পেপারে, এটা রেখে এলে জেনারেল পেপারে দুটো থাকবে, একটা তোর ফিজিক্স থাকলো, ফিজিক্স সেইখানে তুমি করে রাখবে। অর্থাৎ জেনারেল সাবজেক্টও কিন্তু সেমিস্টার 1 থেকে একদম সেমিস্টার 6 অবধি, বা যারা পার্ট 1 পার্ট 2 পার্ট 3 তিনটে মিলিয়ে দেখবে, আমি মনে করলাম যে 225 পেয়েছি 300-র মধ্যে, দেখতে পাচ্ছ 300-র মধ্যে। আর আরেকটা দেখলাম আমি, আরেকটা জেনারেল থাকে ম্যাথ, মনে করলাম যাদের যেরকম সাবজেক্ট থাকবে সেই রকম সাবজেক্ট তোমরা লিখবে। যেমন যারা কমার্সে থাকবে তাদের হচ্ছে সিসি, যারা কমার্সে থাকবে সেমিস্টারে সিসি থাকবে, ডিএসসি থাকবে, ডিএসসিটাই সিসির মধ্যে চলে যাবে, আর হচ্ছে এসিসি সাবজেক্ট থাকবে। দেখতে পাচ্ছ তার কোডটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে,
এটা খেয়াল রাখবে কিন্তু। এবার ম্যাথে আমি মনে করলাম 200 পেলাম আউট অফ 300, এগুলো এক জায়গায় লিখে রাখবে, ঠিক আছে। আর মাধ্যমিকের মাধ্যমিকের অর্থাৎ স্কুল ফাইনালের মার্কশিটটা রাখবে এক জায়গায়, আর হায়ার সেকেন্ডারির মার্কশিটটা এক জায়গায় রাখবে। এই জিনিসগুলো রেখে কিন্তু ফর্ম ফিল আপ শুরু করবে। এইবার আমি আবার ফর্ম ফিল আপে চলে আসছি, দেখতে পাচ্ছ এই অবধি হয়ে গেল আমার। এইবার পরের পাতায় চলে যাচ্ছি। দেখো পরের পাতায় কি বলছে, পরের পাতা বলছে প্রেজেন্ট অ্যাড্রেস। তুমি যদি এক দিকটা ফিল আপ করো, অপর দিকটা তুমি এইখানে টিক মারলেই চলে যাবে। দেখো আমি অ্যাড্রেসটা লিখলাম, দেখতে পাচ্ছ। তারপরে ধরো এইবার শুরু হচ্ছে একাডেমিক ডিটেলস। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রথমে আমরা যেটা করছি এটা হচ্ছে সেকেন্ডারিটা দিতে হবে, ঠিক আছে। সেকেন্ডারি মানে মাধ্যমিকের। পাস করেছো, পাস লিখলে, ঠিক আছে। ডিভিশন, এখানে ফার্স্ট, এর ক্লিক করলে ফার্স্ট ডিভিশন কি সেকেন্ড ডিভিশন কি থার্ড ডিভিশন থাকবে, ঠিক আছে। তারপরে দেখো তোমার কি আছে, যারা সিজিপিএ অর্থাৎ সেমিস্টারে তারা এইখানে ফিল আপ করবে, ঠিক আছে। আর যারা এমনি 1+1+1-এ তারা এইখানে ফিল আপ করবে। তারপরে দেখো এইখানে তুমি মার্কসটা বসালে। মাধ্যমিকে কটা সাবজেক্টের মধ্যে 700-র মধ্যে পরীক্ষা হয়েছে লিখলে, পার্সেন্টেজে ক্লিক করলে চলে আসবে, অথবা পার্সেন্টেজ করে তুমি মিলিয়েও নিতে পারো। কোন বছর তুমি পরীক্ষা দিয়েছো বছরটা করলে, অবটেইন মার্কস কিন্তু এখানে। আচ্ছা, এখানে কলেজ কোন স্কুল থেকে তুমি দিয়েছো, এখানে বোর্ড ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, ঠিক আছে। এটা ফিল আপ করলে পুরোটা নেবে না কিন্তু, তাই জন্য এইভাবেই তোমাকে করতে হবে। আচ্ছা, এইবার চলে আসি আমরা হায়ার সেকেন্ডারিতে। হায়ার সেকেন্ডারি পাস লিখলাম, এখানেও যে ডিভিশন পাবে সেই ডিভিশন লিখলে, ঠিক আছে। এটা হচ্ছে সিজি, তোমার যারা সেমিস্টার বেসিসে পরীক্ষা দেবে তাদের জন্য এটা এখন দরকার নেই। মার্কস লিখলে টোটাল মার্কসের মধ্যে লিখলে, ঠিক আছে। সবাই বুঝতে পারছো আশা করি। তারপরে হচ্ছে পার্সেন্টেজ চলে এলো এখানে। কোন বছর পরীক্ষা দিয়েছো, কোন স্কুল থেকে দিয়েছো, এটা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ এইচএস এডুকেশন, ঠিক আছে। শর্টকাটে লিখবে কিন্তু এইভাবে, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ এইচএস এডুকেশন হলো। এইবার চলে আসি আমরা তোমার, এইবার চলে আসি বিএসসি, বিএসসি আর যারা বিকম ফাইনাল ইয়ার পরীক্ষা দিয়েছে তাদের জন্য এইখানে সিলেক্ট করলে বিএসসি, এটা পাস, এটা ফার্স্ট ডিভিশন আর ফার্স্ট ডিভিশন। যারা সিবিএস সিস্টেম তারা এখানে করবে, মার্কস বসালে টোটাল মার্কস, যেগুলো আমি আগে বলেছিলাম আলাদা লিখে রাখবে। 800-এর মধ্যে পরীক্ষা, কত মধ্যে পরীক্ষা, পার্সেন্টেজটা তুমি লিখলে 2020-তে পরীক্ষা দিয়েছো, কোন কলেজ থেকে দিয়েছো। আর এইখানে কিন্তু দেখো ক্যালকাটা ইউনিভার্সিটি আছে, এখানে সিইউ লিখবে, নাহলে কিন্তু নেবে না, ঠিক আছে। বারবার বলছি, এখানে কিন্তু তোমাকে সিইউ লিখতে হবে, নাহলে ওরা নেবে না। তারপরের পার্টে চলে যাই আমরা। দেখো পরের পার্ট হচ্ছে এইচএসএন, মাধ্যমিকে লাগছে না, এইচএসএন প্রত্যেকটা সাবজেক্টে বাংলা কত নম্বর পেয়েছো, ইংরেজিতে কত নম্বর পেয়েছো, প্র্যাকটিক্যালে কত পেয়েছো দেখতে পাচ্ছ 100-এর মধ্যে। পেপার 3 কেমিস্ট্রি কত পেয়েছো, তারপরে পেপার 4 ম্যাথামেটিক্স, তারপরে ফিজিক্স। যারা কমার্সে আছো কমার্সের পেপার লিখবে, আর্টস থাকলে আর্টসের পেপার লিখলে। 6খানা পেপার আছে, 6খানা তুমি লিখে দিলে পরপর। তারপরে আমরা চলে আসছি
তারপরে ফুল মার্কস তো হয়ে গেল। তারপরে চলে আসছি বিএ বিএসসি বিকম। দেখো তোমাকে এই ফর্মটা ধরেই কিন্তু আমি ফিল আপ করে দিচ্ছি। এখানে অনার্স পেপার আমি যে ফিল আপটা করছি সেটা সায়েন্সে করেছে। তোমরা যদি বিকমে করো তাহলে বিকমের অ্যাকাউন্টেন্সি লিখবে অনার্স। এখানে ক্লিক করলে সব বেরিয়ে আসবে। ওখানে কেমিস্ট্রি হলো 800-এর মধ্যে এত পেয়েছে। এবার জেনারেল সাবজেক্ট তোমাকে বলছিলাম যে সেইগুলো আগে লিখে রেখেছো, সেইগুলো ফিল আপ করবে। ঠিক আছে, হয়ে গেল। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, এটা একটু অসুবিধা হতে পারে, কারণ যে স্ক্যান কপি থাকছে সেগুলো অনেক সময় দেখা যায় যে তাদের রিকোয়ার্ডের মধ্যে হয় না, অনেক বেশি হয়ে যায়। দেখো আমি প্রথমেই বলেছিলাম মার্কশিটটা তোমার 200 কেবির মধ্যে। এজ প্রুফ এইখানে ক্লিক করবে, এইখানে ক্লিক করবে, করলে খুলে যাবে। চুজ করবে কোনখানে, কম্পিউটার কোনো একটা জায়গায় কোনো একটা ফোল্ডার বানিয়ে রেখে দেবে, সেখান থেকে চুজ করবে মার্কশিট। ঠিক আছে, অর্থাৎ এটা বিএ বিএসসি বিকমের মার্কশিট। এজ প্রুফ মাধ্যমিক অ্যাডমিট কার্ড বলেছি, এটা 200 কেবির মধ্যে থাকবে। আর সিগনেচারটা আলাদা করে রাখবে, দেখো 30 কেবির মধ্যে তোমাকে করতে হবে। হয়ে গেল। এইবার তোমার ফর্মটা আসবে কীরকম, হয়ে গেলে দেখো যেই হয়ে যাবে, ঠিক আছে, তারপরে যে ফর্মটা তুমি পাবে হয়ে গেল পরে হচ্ছে এখানে ক্যাপচা থাকবে, এখানে ক্যাপচা থাকবে। ঠিক আছে, আর এখানে থাকবে ডিক্লারেশন। এখানে তুমি রাইট চিহ্ন দেবে, ডিক্লারেশন করলে প্রথমে সেভ অ্যাজ ড্রাফট করলে, ড্রাফট হিসাবে তুমি এটাকে রেখে দিলে, তারপরে কন্টিনিউ। ঠিক আছে, এই কন্টিনিউ প্রথমে এটা ক্লিক করবে, তারপর কন্টিনিউয়ে ক্লিক করবে। ক্লিক করলে যে ফিল আপ করা ফর্মটা, এটা তুমি একটা ড্রাফট তুমি পেয়েই গেছো। অথবা তুমি কম্পিউটারে করলে দেখবে সুইচ বাজে অল্ট আছে আর PRTAC বলে ওপরে একটা সুইচ আছে, F2-র পরে সেইটা টিপলেই তোমার এই স্ক্রিনশটগুলো পেয়ে যাবে, এবং এগুলো পিকচার বলে যে ফোল্ডার তার মধ্যে জমা পড়বে। তুমি এগুলো প্রতিটা নিয়ে নিতে পারো। এইবার চলে আসছি পরের পাতা, চলে আসবে পরের পাতা। দেখো কোর্স অফ রেফারেন্স, যারা কেমিস্ট্রি পড়েছে বা ফিজিক্স বা ম্যাথামেটিক্স তারা কোনটা পড়তে চায়, পলিমার, এখানে ক্লিক করলে অনেকগুলো আসবে। এখানে তোমার এতগুলো আছে, তুমি যে কোনো সবগুলোই তুমি চুজ করতে পারো। এটা হচ্ছে অর্ডার অফ প্রেফারেন্স। যারা কেমিস্ট্রি পড়বে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফার্মা, এইভাবে বিভিন্ন রকমের তুমি চুজ করতে পারো। দেখতে পাচ্ছ, চুজ করা হলো। চুজ করার পরে তুমি সাবমিট করবে, এবং তারপরে চলে আসবে অ্যাপ্লিকেশন পেমেন্ট। এই পেমেন্টটা আমরা বলেছি যে এই নাম্বারটা, অ্যাপ্লিকেশন নাম্বারটা লিখে রাখবে এক জায়গায়, এবং এখানে কিন্তু দেখো কোনো পয়সা লাগছে না। ঠিক আছে, এবং এখানে দেখবে দেখো সাকসেস ইওর অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি, দেখতে পাচ্ছ সাকসেসফুলি দেওয়া হয়েছে, এবং এখানে কোনো কিন্তু পয়সা লাগবে না। বিনা পয়সা তোমরা এইবারে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছো। সেশন 2021 এইভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে। যদি কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে লিখবে। বারবার বলছি তোমাদের ফর্মটা কিন্তু ফিল আপ করবে, কিন্তু কোনো তাড়াতাড়ি করবে না, কারণ এখনও টাইম আছে, 14 তারিখ অবধি তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।